হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমদই। এই আমদই বানাবার জন্য প্রথমেই দেখো গ্যাসে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এখানে 2 কেজি দুধকে আগেই কিন্তু ভালো করে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। সেই দুধটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। দুধটাকে আমি হালকা গরম করে নেব, যাতে একটা আঙুল সইতে পারে গরমটা, ঠিক সেরকম গরম করে নিচ্ছি। এদিকে আমি একটা ছাঁকনির মধ্যে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ টক দই ঢেলে দিচ্ছি। এই দইটার জলটা একটু ঝরিয়ে নেব। কাপড়টা মুড়ে নিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে জলটা যতটা সম্ভব বের করে দিচ্ছি। এরপরে এইভাবেই আমি রেখে দেব, বাকি জলটাও ঝরে যাবে। এদিকে এখানে একটা আমি বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি। এই আমটা ধুয়ে নিয়েছি। এবারে এই আমটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই আমগুলো এমনিতেই খুব মিষ্টি হয়। আমের খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব। এই গরমের মরশুমে দুপুরবেলা খাওয়ার শেষ পাতে যদি একটু আমদই হয়, তাহলে কিন্তু খাওয়াটা ভীষণ জমে যায়। আর আমদই খেতে আমরা প্রায় সকলেই কিন্তু খুব ভালোবাসি। দেখো আমগুলো ছোট ছোট টুকরো করে যতটা সম্ভব আমি আমের পুরো পাল্পটাই বের করে নিচ্ছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে এই আমগুলো দিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নেব, মিহি। দেখো মিহি একটা পেস্ট হয়ে গেছে। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমের যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিলাম। একটু আমটাকে নাড়িয়ে নেব, যাতে আমের ভিতরে একটু জলীয় ভাব থাকে। সেই জলটাকে আমি একটু শুকিয়ে নেব। বেশিক্ষণ না, 5 মিনিটের মতন আমি আমটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। একটু জলটা শুকিয়ে গেলেই আর আমের পাল্পটাও একটু ঘন হয়ে যাবে। দেখো 5 থেকে 6 মিনিটের মতন একটু নাড়িয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমের ভিতরে জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে দইয়ের জলটাও কিন্তু ঝরে গেছে। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে দই থেকে। এবারে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে জল ঝরানো টক দইটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে নেবার পর এর মধ্যে যে আমের পাল্পটা আমি জাল দিয়ে রেখেছি, সেই আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে দেখো এদিকে আমার দুধটাও কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা যে যার স্বাদ মতন দেবে। আমি যে খুব মিষ্টি বানাবো সেরকম নয়, চাইলে কিন্তু মিষ্টিটা আরও দেয়া যেতে পারে। ফেটানো টক দইয়ের মধ্যে আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এবারে এটাও দইয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে দই আর আমকে। মিশিয়ে নেবার পর
যে আমি দুধটা গরম করে রেখেছিলাম, হালকা গরম, দুধটা কিন্তু খুব বেশি গরম একদমই করিনি। এবারে এই দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি এই দই আর আমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। পুরো দুধটাই কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এই কাচের বাটিটায় ধরছে না, তাই আমি দুধের বাটির মধ্যেই এই মিশ্রণটা ঢেলে দিলাম। এই বাটির মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটু সরিয়ে রাখছি। এদিকে দেখো, একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আমি। এই হাঁড়িটা 2 কেজি দই ধরে সেরকমই একটা হাঁড়ি। মাটির হাঁড়িটার গায়ে আমি একটুখানি দই দিয়ে দিলাম, টক দই দিয়ে পুরো গায়ে আমি টক দইটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে যে আমি মিশ্রণটা দুধের মধ্যে করে রেখেছিলাম, আম, দই আর দুধের মিশ্রণটা, সেই মিশ্রণটা আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব। এবারে এই মাটির হাঁড়িতে আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে এর রঙটা সুন্দর হবে, তাই অল্প পরিমাণে একটু কেশর ছড়িয়ে দিয়ে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এবারে একটা স্টিলের প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে একটা মোটা টাওয়াল দিয়ে হাঁড়িটাকে সম্পূর্ণ ঢেকে আমি রেখে দেব। আমি এই হাঁড়িটা সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো, একদম কিন্তু বসে গেছে দইটা সুন্দর। এবারে এর মধ্যে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছি, পেস্তা বাদাম দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। সেই জন্য গার্নিশ করে আমি এবারে এটা কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি, কেননা দই একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। সেই জন্য এই হাঁড়িটা ধরেই আমি ফ্রিজে 2-3 ঘন্টার মতন রেখে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 2 ঘন্টা পর আমি হাঁড়িটা বের করে দেখো, একটা হাতা দিয়ে কেটে তুলে দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক